আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে খুব সুন্দর বেবি শার্ক থিমের সেমি ফন্ডেন্ট কেকটি ডেকোরেশন করে দেখাবো। আর এর জন্য আমি এখানে ২ টো মোল্ডে কেক বেক করে নিয়েছিলাম। আর এখানে আমি কেকটাকে পুরোপুরি ২ পাউন্ড ওজনের উদ্দেশ্যে আমি বানিয়েছিলাম। আর এখানে আমি ২ টো মোল্ডে কেক বেক করে নিয়েছি। মোট ৪ টি স্লাইস করে নিয়েছি। আর ১ম এই আমি ক্রিম বোর্ডের সাথে লাগিয়ে নিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কেকটাকে ৬ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। হ্যাঁ? আর এখানে আমি যে বোর্ডটা ইউজ করেছি সেটা কিন্তু ১০ ইঞ্চি বোর্ড ছিল। একটু হাইট কেক হবে তার জন্য কিন্তু আমি বোর্ডটা একটু বড় সাইজের নিয়েছি। ইউজুয়ালি আমরা কিন্তু ১.৫ ইঞ্চি অথবা এ ২ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি পরিমাণ একটু বেশি বড় বোর্ড নিলেই কিন্তু হয়ে যায়। এখানে কিন্তু প্রায় ২.৫ থেকে ৩ ইঞ্চি পরিমাণের আ বেশি আছে, বাড়তি আছে বোর্ডটা। আর এটার কারণ হচ্ছে আমি এখানে হাইট কেক তৈরি করছি। আচ্ছা, কেকের লেয়ারিংয়ে আমি কিন্তু ভ্যানিলা ক্রিম দিয়ে দিয়েছি। আর এই যে একটা রেড কালারের যে মিশ্রণটা আমি দিয়েছি সেটা কিন্তু ফ্রুট ফিলিং, চেরি ফিলিং। আর এটা একটা হোয়াইট ফরেস্ট কেক ছিল। যার কারণে লেয়ারে আমি হোয়াইট ফরেস্ট কেকের জন্য আমি এখানে চেরি ফিলিংটা ইউজ করেছি এবং সাথে আমি হোয়াইট চকলেট চিপস দিয়েছি। আপনারা যদি চান এই ক্ষেত্রে কিন্তু চকলেট আ মানে চকলেট বারকে আ ক্রাশ করে তারপর দিতে পারেন। তবে আমি এখানে চকলেট চিপসটাই ইউজ করেছি। তারপর এটাকে ক্রাম কোট করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তারপর এর উপরে ফাইনাল কোট করে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু স্কাই ব্লু কালার ক্রিমটা মিক্স করে নিয়েছিলাম। আর এটাকে আমি পাইপিং ব্যাগের মাধ্যমে পুরো ক্রিম মানে কেকটার উপরে আমি ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি। ভিডিওতে যতটা দ্রুত দেখিয়েছি আসলে কিন্তু কাজটা করতে একটু সময় লেগেছে। আর অল্প সময়ে যেন সব জিনিস বোঝাতে পারি তার জন্যই কিন্তু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, কিছু অল্প একটা আইটেম আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ শুধুমাত্র ঘাসগুলো তৈরি করে দেখাচ্ছি। এখানে এত বেশি আইটেম ছিল যেগুলো আসলে পুরোটা ভিডিও করলে আমার ভিডিও অনেক বড় হয়ে যেত। যেটা আসলে এডিট করে দেখানো পসিবল না। যার কারণে আমি শুধুমাত্র একটি আইটেম আপনাদেরকে তৈরি করে দেখালাম, এই ঘাসগুলো তৈরি করে দেখালাম। এভাবেই কিন্তু আমি আরও অনেকগুলো আইটেম তৈরি করেছি যেটা আমি কেক ডেকোরেশন করলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবে ১ম এই আমি কিছু পুঁথি, খাওয়া যাবে এমন পুঁথি লাগিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন মোবাইলে দেখিয়ে দিচ্ছি আমার ডিজাইনটা কেমন হবে। আর ওই ডিজাইনটা দেখেই কিন্তু আমি এই কেকটার ডেকোরেশন করেছিলাম। এটা ২ পাউন্ডের জন্য অর্ডার ছিল। তবে কেকটা পুরোপুরি রেডি করার পরে ২.৫ পাউন্ড ক্রস করেছিল। আর এখানে কিন্তু প্রত্যেকটা আইটেম আমি হাতে তৈরি করেছিলাম ফ্রি হ্যান্ড। তবে শুধুমাত্র বেবি শার্কের যে কাটারগুলো পাওয়া যায়, সেই কাটারগুলো দিয়েই কিন্তু আমি ওই বেবি শার্কগুলো তৈরি করেছি। বাকি সবকিছুই কিন্তু হাতে তৈরি করা। আচ্ছা, এখানে যে ছোট, ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে কোনো মোল্ডের সাহায্যে করা না। হয়তোবা রেফারেন্স পিকচারের সেই মাছগুলো হয়তোবা কোনো মোল্ডের সাহায্যে করা ছিল। কিন্তু এখানে আমার সেই মোল্ডটা ছিল না। তাই আমি হাতে এটাকে ফ্রি হ্যান্ড তৈরি করার চেষ্টা করেছি। তবে আলহামদুলিল্লাহ লুকসটা সেমই আসছে। যার কারণে এটা নিয়ে টেনশনে পড়তে হয়নি। তবে হ্যাঁ, যে ক্লায়েন্টের জন্য আমি এটা তৈরি করছিলাম তার ১ম এবং প্রধান ডিমান্ডই থাকে হচ্ছে কেকটা যেন একেবারে লুক সেম টু সেমই থাকে। আলহামদুলিল্লাহ আ আ ক্লায়েন্ট আপু সন্তুষ্ট ছিলেন যে তার কেকের ডিজাইনটা পুরোপুরি সেম টু সেমই ছিল। এই যে এই শার্কগুলো আমি বেবি কাটা মানে মোল্ড যে পাওয়া যায়, শার্ক কাটার যে মোল্ডটা পাওয়া যায় সেটা দিয়ে আমি কেটে সেট করে নিয়েছিলাম একটির সাথে আরেকটি। তো যাই হোক, এখানে আরও কিছু আইটেম ছিল সেগুলোকে বসিয়ে দিলাম। এই তো হয়ে গেল। আশা করি আজকের এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। আরও কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।